হ্যাঁ, কখন থেকে এমনটা হলো? আজ সকাল থেকে। কিন্তু সর্দি কাশিতে তো ওনার গলা বসেনি। আচ্ছা, উনি কি খুব জোরে চিৎকার করেছিলেন? উনি শিক্ষিকা না গায়িকা? আসলে সকালে গান প্র্যাকটিস করতে গিয়ে এরকম হয়ে গেছে। ও, গান প্র্যাকটিস করছিলেন। উনি গলায় খুব চোট পেয়েছেন, এখন কথাবার্তা একদম বন্ধ। ভোকাল কর্ডে ইনজুরিও হয়েছে একটা বাজে টাইপের। ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো ঠিক মতো খাওয়াবেন, আর যতটা সম্ভব গলাকে রেস্ট দেওয়া যায় সেটা দেখবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেমনটা বলবেন। আর এখন যদি উনি কথা বলার চেষ্টা করেন তো সারা জীবনের জন্যে বোবা হয়ে যাবে। হা হা করে হেসে যাচ্ছে। কি গো তুমি? আহারে, কৃষ্ণদের গলা থেকে আওয়াজই বের হচ্ছে না, আর তুমি এবার হা করে হাসছো। তো আমি কি করব? হাসবো না তো কি করব? আরে কৃষ্ণা ফেসেছে, কৃষ্ণা এবার ফেসেছে। গা শোনা, ভাটিয়ালি গা, ভাটি আলি। এই ভবিষ্যতে যদি তোমাকে এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয় তাহলে? তুমি তো ঘটি, তুমি নিশ্চয়ই গান ফান পারো না। এই যে, কেন পারবো না শুনি? তুমি গান পারো? হ্যাঁ, খুব ভালোভাবে পারি। শুনবে শুনবে এই না না, থাক 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 না, থাক। ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। বাহ, কি অপূর্ব গান গাও তুমি চন্দু, মানে আমি বিশ্বাস করতে পারছি না। কি গলা, কি গলা, পুরো আমার মায়ের মতো। মাগো, তুমি কোথায় ছেড়ে গেলে মা? কাঁদে না, কাঁদে না, আরে আচ্ছা আচ্ছা, দেখো দেখো, কাঁদে না, শোনা, কাঁদে না, কাঁদে না। হ্যাঁ, আরে স্যার, ও স্যার, বলো স্যার, বলো স্যার। স্যার দেখেছেন আমার ইমোশনাল ইম্প্যাক্টটা? স্যার বলুন, বলুন স্যার, বলুন, কিচ্ছু কথা বলুন স্যার। লাইভ অডিশন, লাইভ অডিশন কোনোদিন পাবেন না, কোথাও পাবেন না। এক পিস, অনলি ওয়ান পিস। স্যার, স্যার একটা কিছু বলুন স্যার, স্যার উত্তর দিন স্যার। এই এই দেখে, দেখি 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 দেখি, পারফেক্ট, পারফেক্ট, একদম জাস্ট পারফেক্ট। আমি আমি আমার হিরোইন পেয়ে গেছি। কি হিরোটা একটু এদিকে। হিরো? স্যার হিরো তো নিন বোতলে, একটু দেখে। স্যার হিরোটা তো নিন স্যার। পরে কথা পরে শুনছি। মা জননী, আচ্ছা, অ্যাক্টিং করবেন? খুব বড় সিনেমায় চান্স দেবো। না, আগে আমার পড়াশোনা, তারপরে সব অ্যাক্টিং। আরে, চুপ একদম। এই চলো আপনি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। লেট মি হ্যান্ডেল দিস, কাম অন কাম অন কাম অন। এই দাদা, একটু এদিকে আসো, একটু এদিকে, আমি দেখছি। এই মা জননী এদিকে জানা। এই দাদা দেখুন, হ্যাঁ, ওর ব্যাপারটা আমি সেটেল করে নেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আগে বলুন আমার কোনো রোল টোল আছে নাকি? ও আপনার? হ্যাঁ, মানে একটা বড় রোল আছে, করবেন? আছে চন্দ্রিমা, আছে। কি ক্যারেক্টার? মানে ওয়াজ দ্য স্ক্রিপ্ট এন্ড ওয়াজ দ্য ক্যারেক্টার অফ মাইন? ক্যারেক্টারটা হচ্ছে হিরোর ভাই। হিরোর ভাই? হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, আপনি একটা কাজ করবেন। আচ্ছা। আপনি যত না সম্ভব হেসে, হাসুন। হ্যাঁ, যতটা সম্ভব হেসে একটা
এইরকম সাইজের স্টিল তুলবেন আর সেটা আমার অফিসে দিয়ে যাবেন। ওয়াও, এ তাহলে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে আমি আমার পুরো সিনেমাটাতে প্রত্যেকটা সিনে আপনার ওই ছবিটা ফ্রেমে বাঁধিয়ে রেখে দেয়ালে টাঙিয়ে রাখবো। হ্যাঁ, দেয়ালে টাঙিয়ে? প্রেমে বাধা থাকবে। আচ্ছা ইয়ে ব্যাপার, আপনার নাম্বারটা হ্যাঁ? আমি কন্ট্যাক্ট করে নেবো। এই এই আমাকে কন্টাক্ট করবেন। শি ইজ মাই সেক্রেটারি, ওকে? আমি ওর সেক্রেটারি, আমার নাম্বারটা নিন। 00 রাইট ডাউন, রাইট ডাউন। আরে এটা কি করছো কি? এদিকে এসো। 51 ঈশান, চুপ। একদম চুপ। সমস্ত স্ক্রুগুলো কি ঢিল হয়ে গেছে নাকি? আরে বাবা, এসব ভুইপুর প্রোডিউসার, এদের কখনো বিশ্বাস করে? যাকে তাকে নিজের নাম্বার দিয়ে দিচ্ছে। চলো এখান থেকে, সে পাগল থেকে আবার ছাড়ো। 45 চলো। কি হবে? সত্যি তো কি হবে? কি আবার হবে? এমন করে জিজ্ঞেস করছে। ওষুধ খাবে নিয়মিত ভাবে, গলাকে রেস্ট দেবে আর গার্গেল করবে। ডাক্তার তো বলে দিয়েছে, তাহলেই কদিন পর ঠিক হয়ে যাবে। হ্যাঁ জানি জানি, সময়টা তো এখন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর ওটাই আমাদের হাতে নেই। দিদিমণির সামনে গান গাইতে না পারলে আমি তো ফেল। আগে গান না আগে গলা? হ্যাঁ, কি হয়েছে নাকি তোমার? ডাক্তারবাবু কি বললে শুনতে পেলে না? একদম বাড়াবাড়ি করবে না, চুপচাপ গলাকে রেস্ট দেবে বাস। তুমি কি চাও এখন বাকি জীবনটা বোবা হয়ে থাকতে? কৃষ্ণা, কি রে বাবা? শোনো না, বলছি যে রেগে যেও না, আমার কাছে কিন্তু একটা অন্য প্ল্যানও আছে। বলবো? বলছি, লিপসিং ঠিক যেরকম সিনেমায় হয় সেরকম। তুমি শুধু দাদু আর দিদিমণির সামনে দাঁড়িয়ে এই আদা আদা করে ঠোঁট নাড়াবে। প্লেব্যাকের ব্যবস্থা আমি করে দেবো। এই মহারানী, প্ল্যানটা পছন্দ হলো না? আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দাও, দেখি এর থেকে বেটার প্ল্যান ভাবতে পারি নাকি। শোনো না, এখন এখানে ভাল লাগছে না, চলো চলো বেরিয়ে যাই। চলো না, বাড়ি চলো। আমি তো ভেবে পাচ্ছি না কৃষ্ণার গলায় কি এমন হলো যে ডাক্তার দেখাতে হচ্ছে। ওমা, তোমরা জানো না? যা, কৃষ্ণাদিত্য তো গান গাইতে গাইতে ব্যাস আওয়াজ কোথায় চলে গেল। কোথায় চলে গেল? কি বলবি খোলসা করে বল। তোমরা জানো না? আমি আছি দাদু, আমি তোমাকে সব বলছি। দাদু, ওই কৃষ্ণাদি গান গাইতে গাইতে আওয়াজটা কোথায় হারিয়ে গেল। আহারে, ভাবছি মেয়েটা বোধহয় সারা জীবনের জন্য বোবা হয়ে গেল। আরে অমন কোকিল কণ্ঠী মেয়েটা আর বোধহয় ঝগড়া করতে পারবে না। চুপ, একদম চুপ, উল্টো পাল্টা কথা একদম বলবি না। কোন ডাক্তারের কাছে নিয়ে গেছে? আমি যাই গিয়ে খবরটা নিয়ে। ও বাবা, আমি বলি কি আপনি এখন ও বাড়িতে যাবেন না, অর্জুন আসুন না, আমরা তখন সব জানতে পারবো। মেয়েটার কপালে যে আর কত দুর্ভোগ আছে কে জানে। খারাপটা কখনো ভাববেন না বাবা, ঠাকুরকে ডাকুন না, আমাদের মেয়ের সব বিপদ কেটে যাবে। অর্জুন এসে গেছে। ও অর্জুন, অর্জুন ডাক্তারের কাছে গেছিলি না? কেমন আছে রে কৃষ্ণা? বল না। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। আরে বাবা, কৃষ্ণা হলো এই যে এখানে দ্য গ্রেট অর্জুন বসাকের এক এবং একমাত্র বউ। খারাপ থাকবে কেন বলো তো? আমি জাদা খারাপ হওয়ার জন্য ওই একটা কারণই যথেষ্ট। ঠিক আছে, ঝগড়া করো না। হ্যাঁ রে অর্জুন, বল না, কৃষ্ণাকে তো ডাক্তারের কাছে নিয়ে গেলি, ডাক্তার কি বললো? কি বললো ডাক্তার? ও, ডাক্তার বলেছে কৃষ্ণার গলার অবস্থা কিন্তু খুব খারাপ, স্বরতন্ত্রে নাকি গভীর আঘাত পেয়েছে। তাই এখন গলাকে কমপ্লিট রেস্ট দিতে হবে, নয়তো ভবিষ্যতে আরো প্রবলেম হতে পারে। তার মানে সারা জীবনের জন্য আওয়াজ খুইয়ে বসতে পারে, তাই তো?
কি গো দাদু তুমি কি হ্যাঁ কখনো কখনো আরে বাবা সবসময় তো খারাপ জিনিস ভাবতেই হবে এ বাবা মাঝে মাঝে একটু ভালো তো ভাবতে পারো নাকি কি করে ভাববো ভালো? এই যে কৃষ্ণার গলাটা খারাপ, এর জন্য কি তোদের বাড়ির লোকেরা ওকে গান গাওয়ার হাত থেকে রেহাই দেবে? দেবে না। কসাই, বাঙালগুলো কসাই। ও গান গান করে মেয়েটার এত বড় একটা সর্বনাশ করলো। আমি ওই বাঙালগুলোকে ছাড়বো না। আমি যাই এক্ষুনি গিয়ে কৃষ্ণাকে নিয়ে আসছি। আর নয়, যথেষ্ট হয়েছে। অর্জুন অর্জুন দাদু কৃষ্ণাকে ডাকতে গেছে, আবার একটা গন্ডগোল হবে, তুই যা একবার। আমি কেন? যা না, যা যা ও বাড়িতে যা একবার। হ্যাঁ দাদু তো ঠিকই করেছে ও বাড়িতে গেছে। দাদু রাগ করাটা খুব স্বাভাবিক। এই যে বাঙালগুলোর যে গান শোনার শখ হয়েছে, ওরা টিভি চালিয়ে গান শুনো, রেডিও চালিয়ে গান শুনো, আবার এই বুকপুরি ধর গলা ধর এদিক চল তুই। আরে ওরা কি চল বলছি। সত্যি এখন কি হবে বলো দেখি। এই খবর কি হইলো ছেলেকে ছাড়ের মতো? কি ভেবেছিস কি তোরা? কেন কি হয়েছে? কি ভাবু আমি? আমার নাতনিটাকে নিয়ে সিনেমিনি খেলছিস, ওর বস শারীরিক নির্যাতন চালাচ্ছিস, তোদের পুলিশে দেবো আমি। আরে ফেলা তো তোর পুলিশ বাবু, তোর বসাতে পুলিশের বয়স যা। এইসব জোর আর চলবে না। সারা জীবন যদি কৃষ্ণা বোবা হয়ে যায় তোদের জন্য, তোদের আমি কি করবে হ্যাঁ কি তোদের সব কটার নাক কেটে দেবো, কুচি কুচি করে খোনা হয়ে জীবন কাটাবি। আরে যা খোনা হয়ে জীবন কাটাবি। এটা আবার কি হলো? ঠিক হয় না? আরে যা খোনা হয়ে জীবন। কৃষ্ণা চলে এই মুহূর্তে বাড়ি থেকে, নিকুচি করেছে এই বিয়ে। এই সমস্ত আজে বাজে কাজ কেন দেয় এরা তোকে? কি বড় বড় কথা বলছো তুমি? কি আজে বাজে কাজ দেওয়া হয়েছে ওকে? গান গাওয়া কি অন্যায়? হ্যাঁ ঠিক কথাই তো। তোকে মাইয়া যে গলায় কোনো সুর নাই, এটা কি করে জানো আমি? বাঙালি ঘরে মাইয়া একটু তো গান টান জানবোই। তোর মায়ের গলায় যে অসুর বসে আছে আমি কি করে বুঝুম? এই মুহূর্তে এ বাড়িতে আর এক মুহূর্ত না, চল আমার সঙ্গে, দেখি কে তোকে আটকায়। চল চল। আরে আমি ময়দান ছেড়ে যাব না দাদু, শেষ চেষ্টা করেই ছাড়বো। তুমি এখন ও বাড়ি যাও। কি হলো? তোর নাতি তো বাড়ি যাইতে চায় না, এখানে থাকতে চায়। আমি তো অত্যাচারী যদি করতাম তাহলে থাকতে চাই তো আমাকে লগে। হ্যাঁ খালি তিলটে তাল করার তাল, ঝগড়া খরচনে বুঝত খালি। দা বাড়ি যা, শুয়ে থাকে যা। আর আমাদের কাজ নেই, কর্ম নাই। দাদু শোনো, এদিকে শোনো। এ বাবা শুধু শুধু শক্তি ক্ষয় করছো কেন? কৃষ্ণা তো নিজে বললো এখনো বাড়ি যাবে না। তুই দাঁড়াও। এই জম্বা দাদু চপার সঙ্গে যা, ও বাড়ি যাও। দাদু ঝগড়া শেষ, ফিনিশ, যা। দাঁড়া। এই তুই এখানে কি করছিস? এখানে তোর কি কাজ? যা বেরো। ছি 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 বাবা ছি। কি হলো? ধিক্কার তোমাদের। ছি 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 ছি। তোমরা দেখো দেখো দেখো, মায়া মমতা স্নেহ কিচ্ছু জানো না তোমরা। ওই বাড়ির হরদাদু দেখো, এই বাড়িতে এসেছে নিজের নাতনির জন্য, এত কিছুর পর ছি 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 ছি। আর তোমরা সারাক্ষণ আমাকে শুধু করতে আনার মতো তা করো। চুতিয়ে তোকে শেষ করে দেবো, চুতিয়ে তোকে শেষ করে। বাবা তুমি জুতো ছুঁড়ে মারলো। তুমি আমাকে জুতো ছুঁড়ে বিশ্বাস করো আমি না তোমায়, আমি তোমায় ছুঁড়ে মারিনি, বিশ্বাস করো। এটা তাহলে কি বলো? হ্যাঁ এটা আমার জুতো। আমার গায়ে এসে তো পড়লো। হ্যাঁ কিন্তু আমি তো তোমাকে মারতে চাইনি। তাহলে কাকে মারতে চেয়েছে বলো? আমার গায়ে আমি তোমাকে মারতে চাইনি। আরে না তোমাকে মারতে চাইনি, বিশ্বাস করো। আরে কাঁদছো কেন? আমার বাবাকে ডাকছো কেন? আরে ডাক্তারি বুঝতে পারছো না কেন আমার কথা? দেখতে পাওনি আমি তোমাকে মারতে চাইনি, ওই হারামজাদাকে মারতে চাইছি। ওই হারামজাদাকে আমি আজকে জুতিয়েই শেষ করে দেবো।
ভাইয়া এই যে আমি এদিকে আমি জুতা ছড়ুন তোরে আরাম দাদা বলছি শোনো, তুমি একদম টেনশন করবে না, তোমার গলা ফেরানোর দায়িত্ব আমার, গ্যারান্টি করে দেবো। এই মাস্টার মশাই কোথায় যাচ্ছেন? কৃষ্ণা তো আজ গান গাইতে পারবে না, গলা পুরো ভেঙে গেছে, পুরো ফুস। তাই নাকি? খুব ভালো খুব ভালো। বাবা গো, এই আরাম দাদা তুই এখনো যাস নাই? খালি দুইজনের লোকে এত ভালোবাসা, একজন আরেকজনের সাথে থাকতেই পারে না, এইটা কেন চোখে পড়ে না? বলছি ওনার খবর কি? বাহারি রান্নার কত দূর? আমি জানি না, আজকে আমার রান্নাঘরের থেকে ছুটি। বৌমা, হ্যাঁ ওই যে ছুটি। ও বৌমা, বলছি কি ওই তোমার জায়ফল কিশমিশ এগুলো তো কিছুই খুঁজে পাচ্ছি না। মা, আমি যে গ্যাসের পাশে লাল বাটিতে রেখে এলাম। ওই লাল বাটিতে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলি কি রান্না করছে গো? হ্যাঁ বাবা, তার একটা বিশাল নাম আছে। কি? ছানার কোপ্তার বিরিয়ানি। বাবা, রাত্রিবেলা এসব করার দরকার কি? আজ খাওয়া হবে তো, দেখলে সবাই না খেয়ে রইলো। একটু শুনবেন? ও রাধিকা, দেখ না মা কে ডাকছে। সাইন করুন। থ্যাংক ইউ। কার চিঠি এলো রে? অর্জুনদার, কি বটবেল ফার্ম থেকে। বাবা দরকারি হবে, যত্ন করে রেখে দে, ও এলে দিয়ে দিস কেমন? ও যে মা, হ্যাঁ বাবা। যে মা বলছি যে আমি একবার ও বাড়িতে গিয়ে দিদিকে দেখে আসি না। দিদির বাহানা করে ওই বাড়িতে গিয়ে আবার একখানা গন্ডগোল বাঁধাবে। খবরদার না, যেতে হয় রাধিকা গিয়ে খোঁজ নিয়ে আসবে। হ্যাঁ জেম্মা, তুমি সবসময় এরকম কথা বলে আমাকে তো গিল্টি ফিল করাও কেন বলো তো? আমার আর ভালো লাগে না। মা, আপনার নাতনির অবস্থা দেখুন। ও বৌমা, আবার ডাকছে। আরে শোনো না। হ্যাঁ বলো পিসি। বলছি কি, একটা ওই কাগজ দাও না গো, ওই বিরিয়ানির চালগুলো শুকোতে হবে তো। চাল শুকাবেন তো? একটু নিয়ে নেবেন মানে পিসি, আমি তো আটা মাখছি, ওই যে তাকের উপর আছে। ও ঠিক আছে, দেখছি। ইস, কি নোংরা এগুলো! হ্যাঁ, এ বাবা রে, এখানে চাল ধুয়ে রাখা যায়? এখানে কি করে চাল? আচ্ছা ঠাকুরজি, এসব কি আরম্ভ করেছো বলো তো? তুমি এখনো পোলাও চাল শুকোওনি? আচ্ছা মানুষগুলো কখন খাবে? হ্যাঁ, না খেয়ে থাকবে নাকি? দেখো বৌদি, আমার কাজে না ওরকম ব্যাগরা দিও না, আমি একা হাতে করছি তো নাকি। এই তো, এই রাধিকা, তুই আমার সঙ্গে আয় তো। এই যে পলা, আয় আমার সাথে আয়। আমি আবার কি করব এখন গিয়ে? ওরে বাবা, মেলা বকছিস কেন? আমি তো বলছি তোরা দুজনে আমার সাথে আয়। আয় আয় জানা। বৌমা। হ্যাঁ মা। ও বৌমা, তুমি রুটি তরকারি করো, এর ভরসায় থেকো না। আপনি চিন্তা করবেন না, আমি তো ওই জন্য আটা মেখে রাখছি, তরকারি করে রেখেছি, অবস্থা বুঝলেই রুটি করে ফেলবো। তুমি আর মিচকে হেসো না, আমার গা পিত্তি একবারে জ্বলে যাচ্ছে। সারা জীবনে যদি ওর গলাটা না ফিরে আসে না, তাহলে যে আমি কি খুশি হব। কি বললি? আরে আমি বললাম সারা জীবনে যদি ওর গলার আওয়াজ না ফিরে আসে, তাহলে আমি প্রচন্ড খুশি হব। তাই না? হ্যাঁ দাঁড়া। হ্যাঁ বৌদি, বল। শোনো কি বলছে। বলছে তোমার গলার আওয়াজ যদি কোনোদিন না ফিরে আসে, তাহলে ওনাকে খুব শান্তি পাবে, খুশি হব। বল। আরে কিছু তো একটা বলবি তো, ঝগড়া করবি না নাকি? মৌনব্রত অবলম্বন করেছে, কিছুই বলতে পারছে না। বোবা। এই যে
এদিকে শোনো, এদিকে শোনো, আমি কিন্তু এখনো আছি, হ্যাঁ? আর একটা খারাপ কথা যদি তোমার মুখ থেকে শুনি, তোমাকে আমি ঘাট ধরে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবো বাবা। হ্যাঁ? কানটা ছাড়বে তো। আরে বাবা আমি 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 চাই তো ওর আওয়াজটা ফিরে আসুক, আমি চাই না। আরে সেই জন্যই আমি ওই ইন্টারনেট ঘেটে না একটা বার করেছি, বুঝলি তো, ডায়েট, এই ডায়েট না কি বলে এটা, ওষুধ দাওয়াই। হ্যাঁ দেখ কি লেখা আছে দেখ। মৌমাছির হুল, বিকল্পে টেও পিঁপড়ের পাও চলবে। ওগুলো কি মোমে সেদ্ধ করে গলায় প্রলেপ লাগাতে হবে? দেখি তো ছোট মা, চোরটা কি অসভ্য। ওই ওই এগুলো কোত্থেকে জোগাড় করেছো বাবা? এগুলো ধরে ধরে আমি তোমাকেই গেলাবো, যা জোগাড় কর, যা। গেলাম। কৃষ্ণা নাও, এগুলো খেয়ে নাও তো। এই তুলসী পাতার রস, আদার রস আছে, হ্যাঁ, মধু দিয়ে খেয়ে নাও, তোমার গলা ঠিক হয়ে যাবে দেখবে। না হলে কি রোজ রোজ মাস্টারমশাই এসে ফেরত যাবে? তুমি আদা দেওয়া গরম চা খাও, ঢক করে খেয়ে নাও, দেখবে গলায় খুব আরাম পাবে। না না, আরে বৌদি এসব খেয়ে কিচ্ছু হবে না। আমি বরং একটা কাজ করি, তোমার জন্য গিয়ে আমি একটু গরম জল নিয়ে আসি। তুমি গরম জল দিয়ে বারবার গার্গেল করো, দেখবে গলা একদম ঠিক হয়ে গেছে।